এই বোনকে রাস্তায় প্রকাশ্যে দিবলোকে দর্শন করে দর্শন শেষে সেই মেয়েটির যৌন অঙ্গ কেটে টুকরো টুকরো করে সেই মেয়েটিকে ফুঁড়ে ফেলেছিল। আরো অবাক হবেন, তাহলে মানুষ যে এইভাবে আমাদের মুসলমানরা যে বিভক্ত হয়ে পড়বে সেটার আপনাদেরকে উদাহরণ দেই যে মুসলমানরা নির্যাতন কোথায় কোথায়। আজ মুসলমানরা নির্যাতিত হচ্ছে ফিলিস্তিনে। কোথায়? ফিলিস্তিনে মুসলমানরা নির্যাতিত হচ্ছে। আজ ফিলিস্তিনের বুকে হাজারো মসজিদ মাদ্রাসা ভেঙে দেওয়া হচ্ছে, হাজারো মুসলমান ভাই বোনদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে, রক্তের সাগর ভাসিয়ে দেওয়া হচ্ছে। আজ ফিলিস্তিনের জমিন মুসলমানদের রক্ত শুষে নিতে অপরগতা প্রকাশ করেছে। এটা তো বললাম ফিলিস্তিনের কথা। এখন আরেকটি রাষ্ট্রে আসি। এখন আমরা একটু গুজরাটের আলোচনা করি। গুজরাট কোথায়? গুজরাট এমন এক দেশ, যে দেশের কথা আপনারা যদি শুনেন আপনাদের শরীরের রুম দাঁড়িয়ে যাবে। শুনতে চান? তাহলে শুনুন। গুজরাটের বুকে আমার 21 বছরের এক বোনকে গণধর্ষণ করেছে। এমনকি 7 জন এক পরিবারের সদস্যকে পুড়িয়ে মেরেছে। এমনকি আপনারা অবাক হবেন, একজন বোন ছিল, নাম ছিল কাউসার বনু। নাম কি ছিল? কাউসার বনু। সেই বোনকে রাস্তায় প্রকাশ্যে দিবলোকে দর্শন করে দর্শন শেষে সেই মেয়েটির যৌন অঙ্গ কেটে টুকরো টুকরো করে সেই মেয়েটিকে ফুঁড়ে ফেলেছিল। আরো অবাক হবেন, একজন মা ছিল, নাম ছিল মা কাউসার বনু, যার গর্ভে 9 মাসের সন্তান ছিল। সেই 9 মাসের সন্তানকে কেটে বের করে তার মাকে জীবন্ত সন্তানকে সহ আগুনে পুড়িয়ে ফেলেছিল। এ হচ্ছে গুজরাটের রক্তময়ী ঘটনা, যেগুলো শুনলে মুসলমানরা বসে থাকতে পারে না। আরো শুনতে চান? আর যখন এই কথাগুলো বলা হয় যে আপনারা কেন এই গুজরাটের মধ্যে আপনারা লড়াই করেন না, কেন যান না, কেন ফিলিস্তিনের বুকে আজ আমাদের ভাই বোনদেরকে শহীদ করায় আপনারা যান না, তো বাংলাদেশের অনেক মুসলমান, নামদারি মুসলমান, তারা জবাব দেয়। কি জবাব দেয়? যে আরে দেশ তো অনেক দূরে, এই দেশে কিভাবে যাব, সেখানে কিভাবে যুদ্ধ করব, যদি আমাদের সামর্থ্য থাকতো, যদি কাছে থাকতো, তাহলে জীবনকে বাজি রেখে সেখানে গিয়ে আমরা জিহাদ করতাম, আর যারা মুসলমানদের উপর অত্যাচার করে তাদেরকে আমরা নির্মূল করে দিতাম। আর তখন যখন তাদেরকে বলা হয় যে আপনারই তো পার্শ্ববর্তী দেশ, যখন পার্শ্ববর্তী দেশ মায়ানমার এরকম হত্যা হয়েছিল, গণহত্যা হয়েছিল, তখন আপনারা কি করেছিলেন? তখন চুপ টিপে বসে থাকি। আরে মুসলমান, এভাবে যে আজকে মুসলমানরা এভাবে নির্যাতিত হচ্ছে, এই যে আজকে ইসলাম ধর্ম তারা যে টাকা হেসরা করছে, ইসলাম ধর্মকে যে তারা নির্মূল করে দিচ্ছে, এটা কিসের কারণ, কিসের জন্য? শুনেন তাহলে কিসের জন্য এভাবে যে মুসলমানরা যে ধ্বংস করে দিচ্ছে, কিসের জন্য শুনেন। এর আগে আরেকটু কথা শুনেন, যে মুসলমানদেরকে ধ্বংস করে দিচ্ছে, যে ইসলামকে তারা বিতাড়িত করে দিচ্ছে, যে মুসলমানদেরকে নিয়ে পায়তারা করে, যে মুসলমানদেরকে উৎখাত করে দেওয়ার চেষ্টা করে, তাদের কথা একটু শুনুন। শুনুন কেন? শুনতে চান তো আপনারা? তাহলে শুনুন। যে আপনারা একটি কথা বুঝেন, যে ইসলাম ধর্ম এসেছে, এই ইসলাম ধর্ম কিসের বিনিময়ে এসেছে? এটা কি খড়কুটা নিয়ে বেশি এসেছে, না রক্তের বিনিময়ে এসেছে? রক্তের বিনিময়ে ইসলাম এসেছে। এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ রাসূল যখন তায়েফের ময়দানে গিয়েছে, আল্লাহ রাসূলকে পাগল বলে একের পর এক পাথর নিক্ষেপ করেছে। এমনকি পাথরের কারণে আল্লাহ রাসূলের সাথে যে সাহাবী ছিল, আল্লাহ রাসূলের সঙ্গী ছিল, সেই সঙ্গী ডাইনে বামে সামনে পিছনে সব দিক থেকে আক্রমণ এভাবে বুক চেটে মোকাবেলা করছিল। আর যখন মোকাবেলা করছিল, তখন মোকাবেলা করার কারণে এই রক্তে রঞ্জিত হয়ে তিনি রক্তের সাগরে ভেসে গিয়েছিলেন, এমনকি তিনি বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। তারপর যখন তিনি পড়ে গেলেন, তখন সরাসরি আল্লাহ রাসূলের উপর এরকম ভাবে পাথর নিক্ষেপ করতে শুরু করলো। তারপরে আল্লাহ রাসূল থেমে থাকেনি, তারপরে আল্লাহ রাসূল একটা দুই পা করে হেঁটে হেঁটে আল্লাহ রাসূল দাওয়াত দিতে শুরু করলেন, এমনকি ইসলাম ধর্মকে প্রসারিত করার, প্রচার করার, প্রসার করার চেষ্টা করতে লাগলেন। দেখেন আল্লাহ রাসূল